গণিতের সেরা সেরা কম্বো সাজেশন। তোমার যদি টেস্ট পরীক্ষা বোর্ড পরীক্ষা নিয়ে তোমার যদি অনেক টেনশন কাজ করে, আমি বলবো এসএসসি এর পোলাপাইনটা শুধুমাত্র তোমাদের জন্য এই সাজেশনটা যদি তুমি দেখে যেতে পারো, ইনশাআল্লাহ নিশ্চিত তোমার 70 মার্ক কমন পাবে, 70 মার্ক কম পক্ষে। তো এই সাজেশনটা এমন ভাবে তৈরি করা, তো আমি বলবো পরীক্ষার আগে তোমার এই অঙ্কগুলো পারাটা খুবই জরুরি। এবং পাশাপাশি আমি যে পয়েন্টগুলো বলবো, সেই পয়েন্টগুলো যত দুর্বল স্টুডেন্ট রয়েছে না কেন, সেই স্টুডেন্টগুলো যদি দেখে যেতে পারো, ইনশাল্লাহ এই সাজেশনের বাহিরে কোনো প্রশ্ন তোমার আসবে না। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি দশম শ্রেণীর টেস্ট ও বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কোনটা থেকে কয়টা কিভাবে থাকবে সেটা আমরা দেখব। প্রথম কথা, বীজগণিত অংশ থেকে 2টি পড়বে সেট ও ফাংশন, বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক অনুপাত সমানুপাত, এই 3টা অধ্যায়কে মিলায়া তোমার 2টা কোয়েশ্চেন আসবে। এবং বীজগাণিতিক রাশি থেকে একটা সৃজনশীল হতে পারে, সেট ফাংশন আর বীজগাণিতিক অনুপাত সমানুপাত মিক্স করে একটা কোয়েশ্চেন হবে। তো পরবর্তী রয়েছে জ্যামিতি অংশ থেকে 2টি পড়বে, ব্যবহারিক জ্যামিতি ও বৃত্ত, এবং ত্রিকোণমিতি থেকে একটি ও পরিমিতি থেকে একটি পড়বে। এবং আমরা দেখতে পাচ্ছি ত্রিকোণমিতিক অনুপাত ও পরিমিতি রয়েছে, এই যে পার্ট রয়েছে, মনে রাখবা ত্রিকোণমিতি থেকে একটা কোয়েশ্চেন আসবেই, পরিমিতি থেকে একটা কোয়েশ্চেন আসবে। এখন বলবো ত্রিকোণমিতি পড়বা নাকি পরিমিতি পড়বা? আমি বলবো ত্রিকোণমিতি পড়ো। কেন ত্রিকোণমিতি পড়বা? কারণ তুমি যখন ইন্টার লাইফ উঠবা, সায়েন্সের স্টুডেন্টদের জন্য বলছি, যারা ইন্টার লাইফে উঠবা তখন তোমার এই ত্রিকোণমিতিটা গুরুত্বপূর্ণ হয়ে থাকবে, তাই এখন থেকে ভালো করে ত্রিকোণমিতি করে নাও। এবং যারা হচ্ছে আর্টসের স্টুডেন্ট রয়েছে বা কমার্সের রয়েছে, তাদের বলবো পরিমিতি করো। পরিমিতি করলে তোমার জন্য প্লাস পয়েন্ট, নাম করা কিছু অঙ্ক রয়েছে, সামান্তরিক অঙ্ক রয়েছে, রম্বসের অঙ্ক রয়েছে, ট্রাপিজিয়ামের অঙ্ক রয়েছে, এরপর হচ্ছে গিয়ে লোহার অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলো করতে পারলে ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবেই থাকবে। তো আমরা সাজেশনগুলো দেখব কোন কোন অঙ্কগুলো করতে হবে। জাস্ট আমার এই সাজেশন ফলো করে তুমি পড়তে বসবা, আর কিছু করা দরকার নাই। এবং তোমার বন্ধুদেরকে মেনশন দিয়ে দিও এই সাজেশনটার জন্য। এবং পরবর্তী সাজেশনে কি রয়েছে একটু দেখো। পরিসংখ্যান অংশ থেকে থাকবে কি 2টা থাকবে, এটা তোমাদের প্লাস পয়েন্ট। এই পরিসংখ্যান যদি না থাকতো তাহলে কত স্টুডেন্ট যে হচ্ছে গিয়ে বাস খাইতো, যা বলার বাহিরে। তো সেই বাস দূর করার জন্য কি কি পড়তে হবে সেগুলো আমরা নিয়ে আসছি। 2টি পড়বে, পরিসংখ্যান থেকে 2টা থাকবে, 2টাই দিতে হবে। আচ্ছা, এরপর রয়েছে কি প্রথম সাজেশন, অনুশীলনী 2, সেট ও ফাংশন। কোন কোন অঙ্কগুলো করব ভালো করে খেয়াল করো। 2.1-এর 1 নাম্বার অনুশীলনী অঙ্ক, 2 নাম্বার 4 নাম্বার স্টার দেওয়া আছে, কিন্তু এই যে স্টার দাও দেখতে পাচ্ছ, 6, 7 নাম্বার স্টার, 8 নাম্বার স্টার, মানে এগুলো করে যেতে হবে। এরপর আসি 2.2 এর মধ্যে 12, এটা স্টার দেওয়া, 13, 15, 16, 18, উদাহরণ 23। এই অঙ্কগুলো মাস্ট করে যাবা, এটা করতে পারলে সেট ফাংশন থেকে যেভাবেই কোয়েশ্চেন আসুক না কেন তুমি পারবা। এবং পাশাপাশি কোন বোর্ডগুলো করতে হবে সেগুলো আমি লিখে দিয়েছি। এবং এখানে হচ্ছে বোর্ড প্রশ্ন, ঢাকা বোর্ড 25 সালে অঙ্ক করে যেতে হবে, চট্টগ্রাম বোর্ড 25, সিলেট বোর্ড 25, বরিশাল বোর্ড 25, রাজশাহী বোর্ড 23, কুমিল্লা বোর্ড 22। এই যে এইখানে যে প্যাটার্নগুলো আছে 25 সালের কোয়েশ্চেন ভাই এখন কোথায় পাবো? আমাদের ট্রিপল বন্ড পাঠশালা ফেসবুক পেজ, তুমি যদি ফেসবুকে গিয়ে সার্চ দাও তাহলেই পেয়ে যাবা, ওইখানে পোস্ট করা আছে, একটু স্ক্রল করে দেখো, ওখানে পোস্ট করা আছে, অ্যান্সার সহ পোস্ট করা আছে, এমসিকিউ রয়েছে। বুঝতে পেরেছো? এরপর আর কি চাও? আচ্ছা, যদি তোমরা পেতে অসুবিধা হয় আমাদের কমেন্ট করে জানাও, আমরা দিয়ে দেব। এরপর রয়েছে অনুশীলনী 3। এই যে এই পার্টটা অনেক বড় একটা পার্ট, বাট আমি তোমাদের জন্য শেষ মুহূর্তে ছোট করে দেওয়ার ট্রাই করেছি। খেয়াল করে দেখো, এখানে রয়েছে 3.1 অনুশীলনীর অঙ্ক, 5 নাম্বার করবে, 8 নাম্বার স্টার রয়েছে, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, 15 নাম্বার 3টা স্টার রয়েছে, মানে এরা করে যেতে হবেই। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে 3.2 4 নাম্বার, 7 স্টার রয়েছে, 13, 15 স্টার, 16 স্টার, 17 গ করবা, উদাহরণ 16, 17 মাস্ট করে যাবা। বুঝতে পেরেছো? 3.2 এর এবং 53 পৃষ্ঠার কাজের যে গ নাম্বারটা আছে এটাও স্টার দেওয়া আছে। এই অঙ্কগুলো করে যাবা 3.1 এবং 3.2 থেকে। এবং তোমার এই বীজগণিতের অধ্যায় থেকে উৎপাদকের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই উৎপাদক করে যেতে হবে, কারণ উৎপাদক আসবেই। 3.3 দেখতে পাচ্ছ, 3 নাম্বার, 5, 6, 7, 8, 16, 21, এরপর 24, 25, পাশাপাশি উদাহরণ 22, 23 এবং 28 গ। এই অঙ্কগুলো করে গেলে উৎপাদক তোমার নিশ্চিত কমন পড়বে। আমি তো আগেই বলে দিয়েছি, শতভাগ কমন পড়বে না, 70 মার্কস আগে কমন ফেলাও, তারপর বাকিগুলো দেখা যাবে। এই অঙ্কগুলো করে যেতে পারলে ইনশাল্লাহ কমন পড়বে। যারা একবারে বই ধরো নাই, তারপরও বলবো এই অঙ্কগুলো যাতে তোমরা করে যাও। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর হচ্ছে বোর্ড প্রশ্ন কোনগুলো করবেন স্যার? বোর্ড প্রশ্ন
দিনাজপুর বোর্ড 25, দিনাজপুর বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড 25, কুমিল্লা বোর্ড 25-24, যশোর বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 23, ঢাকা বোর্ড 22, যশোর বোর্ড 20-19। আচ্ছা, আমি তো সাজেশনগুলো দিচ্ছি তোমাকে, এই ইউনিক সাজেশনগুলো তোমাকে ফ্রিতে দিচ্ছি। তো তোমার কাজ হচ্ছে একটা কমেন্ট করে জানাও যে এরপরে তোমার কোন সাজেশনগুলো প্রয়োজন, এবং তোমরা কমেন্ট করে জানালে আমরা অনুপ্রাণিত হই। তো এটা কইরো, আসলে তোমাদের জন্য এভাবে দিয়ে যাব, অনবরত দিয়ে যাব। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছ বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। এইখান থেকে কোনগুলো করবেন স্যার? এই যে অনুশীলনী 11 বীজগণিতের পাঠটা শেষ করে দিই। এইখান থেকে নাম করা কিছু অঙ্ক আছে, এগুলো করলেই হবে। 11.1 7-এর ক খ, খ নাম্বারটা স্টার রয়েছে। গ 8-এর ক, 9-এর ক, 9-এর খ, 10-এর এবং 11-এর স্টার রয়েছে, 12 স্টার রয়েছে, 13 স্টার রয়েছে। উদাহরণ 3, 6, 7, 8 মাস্ট করে যাবা, মাস্ট। ঠিক আছে, উদাহরণ মিস দেওয়া যাবে না, এই অধ্যায়ের উদাহরণ মিস দেওয়া যাবে না। 11.2 12, 13, 17 স্টার রয়েছে, 18 স্টার রয়েছে, 21। এই অঙ্কগুলো করে যাবেন। এরপর দেখতে পাচ্ছি কোন বোর্ডগুলো প্র্যাকটিস করবেন। এই কয়টা বোর্ড প্র্যাকটিস করলেই অঙ্কের প্যাটার্নটা ধরে নিতে পারলে তোমার মাস্ট কমন পড়বে। বুঝতে পেরেছো? প্রথমে রয়েছে যশোর বোর্ড 25, বরিশাল বোর্ড 24, ঢাকা বোর্ড 20, কুমিল্লা বোর্ড 20, দিনাজপুর বোর্ড 20, কুমিল্লা বোর্ড 19, সিলেট বোর্ড 19। এর বাইরে বোর্ড এখন আপাতত করার প্রয়োজন নাই, বীজগণিত শেষ। আচ্ছা, এরপর আসি জ্যামিতি। জ্যামিতি খুব কম কিছু সাজেশন, জাস্ট এই কটা জ্যামিতি করে যাবা, ইনশাল্লাহ কমন পড়বে। সম্পাদ্য 1, 2, 3, 4, 5 এই মিস দেওয়া যাবে না, কারণ এ হয় 4 আসবে, নয় 3 আসবে, নয় 2 আসবে, যে কোনো একটা আসবে। বুঝতে পেরেছো? উদাহরণের 2-এর গ 3 স্টার, 4-এর গ, এই উদাহরণ থেকে একটা আসবে, এই যে তিনটার মধ্যে থেকে একটা আসবে, একটা আসবে। এইখানে 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা আসবে, মিলাই নিও, মিলাই নিও। পৃষ্ঠার কাজ 7.1-এর 3 এবং 4, এই যে ডাবল স্টার দেওয়া আছে। বুঝতে পেরেছো? তো এটা একটু দেখবা। এবং পাশাপাশি হচ্ছে গিয়ে যদি তোমরা এইটার পিডিএফ পেতে চাও, অবশ্যই আমাদের এই ইউটিউব বলো, ফেসবুক বলো, ডেসক্রিপশনে অথবা প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, ওই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবা, ওইখানে সকলে সাজেশন দিয়ে দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে। এরপর আচ্ছা, এই যে বৃত্ত, বৃত্ত অনুশীলনী 8 বৃত্তের উদাহরণ 17 মাস্ট করবা। এই লাল লাল দেওয়া আছে, তার মানে কতটা গুরুত্বপূর্ণ বুঝো। 17-এর বিপরীত, মানে ওটা বিপরীতটা কি আসতে পারে? ধরো তোমাকে বললো যে অর্ধস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, হ্যাঁ, এরকম যদি কোনো কথা বলে, তাহলে তোমার হচ্ছে অনেক সময় বলতে পারে অর্ধেক, কোনোটা দ্বিগুণ আবার আরেকটা অর্ধেক, মানে এটা হচ্ছে তার বিপরীত। এরপর হচ্ছে 18, 20, 23 নাম্বার লাল দেওয়া আছে। 26 8.1-এর কত করবো? উদাহরণ 7, উদাহরণ না সরি অনুশীলনী হবে। 8.1-এর 7, 8.2-এর 1 এবং 2, এইখানে উপপাদ্য যেগুলো আছে এর মধ্য থেকেই আসবে। ঠিক আছে? সম্পাদ্য, যেখানে আমরা সম্পাদ্য দেখেছিলাম ওইখানে অন্তর্বৃত্ত আছে, বহির্বৃত্ত আছে, তারপর পরিবৃত্ত আছে। এই যে সম্পাদ্যের পাঠ বৃত্ত থেকে 6, 8, 9, 10, 11, 6, 8, 9, 10, 11, 8.3, 9, 10, 11, 14। এই যে সম্পাদ্যগুলো করবা বৃত্তের মধ্যে 6 সম্পাদ্য, 8 সম্পাদ্য, 9 সম্পাদ্য, 10, 11 এই সবগুলো করে যাবা। তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 9, 10 এবং 11। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আসি অনুশীলনী 9 দ্বিগুণমিতি। এই যে বৃহৎ একটা সাজেশন, এগুলো করতে হবে মাস্ট, ফরজ। এই এমসিকিউ মানে পারতে হলো এই অঙ্কগুলো করে যেতে হবে। বুঝতে পেরেছো? তো 9.1-এর 10 করবা, 16, 17, 19 বেশি ফোকাস দিয়ে করবা, 20, 21, 22, তারপরে 23, তারপর হচ্ছে 24, উদাহরণ 8, 9, 11 উদাহরণ মাস্ট করে যাবা, 183 পৃষ্ঠার কাজ করে যাবা। 9.2 18 স্টার দেওয়া আছে, 19, 20, 21 স্টার দেওয়া আছে, 23, 24 স্টার, 25 স্টার, 26 এবং 30 খুবই গুরুত্বপূর্ণ। এখানে অঙ্কগুলো বাদ দেওয়ার মতো না, করতে হবে মাস্ট। কোন বোর্ডগুলো প্র্যাকটিস করবা? আচ্ছা, এর আগে বৃত্তের কি বোর্ড গিয়েছিল? না, বৃত্তের বোর্ড লাগবে না। তারপর দুই একটা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করো ওখানে। বোর্ড প্রশ্ন রাজশাহী বোর্ড 25, 23, চট্টগ্রাম বোর্ড 25, 23, সিলেট বোর্ড 24, 25, দিনাজপুর বোর্ড 25, 24, 22, ঢাকা বোর্ড 24, 23, হ্যাঁ, যশোর বোর্ড 24, 22, 20, কুমিল্লা বোর্ড 20। তাহলে কয়টা কোয়েশ্চেন হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা 15টা ত্রিকোণমিতির বোর্ড প্র্যাকটিস করতে হবে ওই অঙ্কগুলো প্র্যাকটিস করে।
বুঝতে পেরেছো? দ্যাটস ইজ হিউজ। এই ত্রিকোণমিতি পারতে হবে, না পারলে যারা সায়েন্সের রয়েছে তারা উপরে এসে ইন্টারমিডিয়েট এসে ধরা খাবা। তো এই জন্য মাস্ট পরিমিতি। হ্যাঁ, পরিমিতি অনেক অঙ্ক আছে, বাট অনেক অঙ্কগুলোর মধ্যে থেকে এই অঙ্কগুলো করলেই হবে আপাতত। 16.1, 4, 9, উদাহরণ 3, 4, 5। 16.2, 2, 3, 7, 8, 9, 10, এই যে 11 ট্রাপিজিয়ামের অঙ্ক আছে, সামান্তরিকের অঙ্ক আছে। 11, 14, উদাহরণ 8, 9, 12, 13, 14, 15, 16 মাস্ট করবা, মাস্ট, ফিক্সড, এগুলো ফিক্সড। 16.3, 6, 8, 9, উদাহরণ 21, 26, 27। বুঝতে পেরেছো? 16.4, 9, 10, 11, 15 মাস্ট 17 নাম্বার করবা, লোহার অঙ্ক আছে এখানে, উদাহরণ 33। তো এটা হচ্ছে পরিমিতি সাজেশন। পরিমিতি যারা হচ্ছে আর্টস কমার্সে রয়েছে তাদের জন্য পরিমিতিটা আমি প্রিফারেবল করব, তারা এটা করে যাবে ভালো করে। ওকে ওকে, আচ্ছা কোন বোর্ডগুলো করবা পরিমিতির? এই যে বোর্ডগুলো রয়েছে, ঢাকা বোর্ড 2025 16.2, হ্যাঁ, ঢাকা বোর্ড 2025 2023 করবা, কুমিল্লা বোর্ড 2025 2024 করবা, ময়মনসিংহ বোর্ড 25 সাল করবা, রাজশাহী বোর্ড 25 সাল, দিনাজপুর 24 সাল, যশোর বোর্ড 24 সাল, ঢাকা বোর্ড 17। এই কটা করলেই মোটামুটি তোমার একটা পরিমিতি থেকে গোছানো একটা প্রিপারেশন হয়ে যাবে। বুঝতে পেরেছো? সময় তো নাই, আমাদের এগুলো করে যেতে হবে, বেশি করার দরকার নেই, এগুলো করো। আমি বললাম না 60 থেকে 70 মার্কের মধ্যে তোমার এখান থেকে কমন পড়বে, মিলাই নিও। অনুশীলনী 17, পরিসংখ্যান। হ্যাঁ, ক দাগের জন্য মানে কয়ের জন্য কি কি পড়তে হবে? মধ্যমান নির্ণয় করা, মানে এটা অনেক জায়গায় আসবে। পরিসরকে আমরা নির্ণয় করতে হয়, সারণী থেকে প্রচুরক নির্ণয়, কোন একটা সারণী আছে এই সারণী থেকে বলবো প্রচুরক নির্ণয় করতে, বিভিন্ন সূত্র চলকের পরিচয়, বিভিন্ন সূত্রগুলো তুমি জানো, যে মধ্যকের সূত্র L+N/2 - FC × H/FM, তাই না? তো এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলোর কোনটারে কি বলে এটা একটু ভালো করে দেখবা। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে F1 + F2 নির্ণয় পদ্ধতি, হ্যাঁ, প্রচুরকের যে F1 এবং F2 রয়েছে সেটা। খ দাগের জন্য মধ্যক, প্রচুরক, সরাসরি পদ্ধতিতে কর, সংক্ষিপ্ত পদ্ধতিতে কর, এইখান থেকে তো পাইছুই, নিশ্চিত কমন। এখান থেকে প্রায় 8 মার্ক কমন, 8 মার্ক। মধ্যক আসবে, গড় আসবে, মধ্যক আসবে, গড় আসবে। গ দাগের জন্য এখান থেকেও তোমার 8 মার্ক কমন, এখানে 8 এখানে 8, 16, এখান থেকে মাস্ট কমন, মাস্ট। দাগের জন্য আয়তলেখ, বহুভুজ। আয়তলেখ কতটা গুরুত্বপূর্ণ না? বহুভুজ আর অজীব রেখা, বহুভুজ আর অজীব রেখা আসবেই আসবে, আসবেই আসবে। এই ছিল আমাদের সাজেশন। আমাদের মোটো হচ্ছে চলো স্বপ্ন বুনি অথবা চলো স্বপ্নকে ছুঁই। হ্যাঁ, যুক্ত হও ট্রিপল বন পাঠশালার পেজে। আমাদের পেজে তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের পেজে ইনবক্স করবা, আমরা যে কোনো সমস্যার সমাধান করে দেওয়ার ট্রাই করব। তো এই হচ্ছে তোমাদের সাজেশন। এখন ধুমায়া পড়াশোনা শুরু করো, যাতে করে তুমি সবার সাথে টেক্কা দিতে পারো, ভালো একটা রেজাল্ট করতে পারো। এই পর্যন্তই। পরবর্তী সাজেশন পেতে আমাদের সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।